হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্স এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো আসে তার উপর বেস করে কিন্তু এই ওয়ান লাইনারের স্ট্যাটিক জিকের ভিডিওটা করা। মডার্ন হিস্ট্রি এবং আইএনএম থেকে পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু কন্টিনিউ করিয়ে যাব। প্রথমে যেটা আছে ল্যাটার মোঘলস, এখান থেকে আমরা স্টার্ট করছি। এখান থেকে ওয়ান লাইনার কোয়েশ্চেনগুলো যা যা এতদিন পরীক্ষায় এসছে এবং পরবর্তীকালে আসার চান্স আছে এরকম ভেবেই কিন্তু এই ভিডিওগুলো করা। খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, ভালো করে মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো এবং পরপর মডার্ন হিস্ট্রি থেকে বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কোনো চ্যাপ্টার না বাদ দিয়ে কিন্তু করানো হবে। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, প্রথমে হচ্ছে ল্যাটার মুঘলসের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে হু সাকসিডেড অরঙ্গজেব ইন দ্য ল্যাটার মুঘলস ফেজ। তা তিনি হচ্ছেন বাহাদুর শাহ ওয়ান। হোয়াট টাইটেল ডিড কাফি খাঁ বেস্টো টু বাহাদুর শাহ? তিনি হচ্ছেন শাহ ই বেখবর। এখানে ওয়ান না, ওটা শাহ ই বেখবর হবে। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টাইটেল অ্যাজিউমড বাই বাহাদুর শাহ? ওটা হচ্ছে শাহ আলম ওয়ান। লোহারগড় দ্য ফোর্ট ক্যাপচার্ড বাই বাহাদুর শাহ ওয়ান ওয়াজ বিল্ড বাই হুম? তাহলে সেটা অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং। নেক্সট হচ্ছে টু হুম ডিড বাহাদুর শাহ ওয়ান রেকগনাইজ অ্যাজ দ্য রানা অফ মারওয়ার? অ্যান্সার হচ্ছে অজিত সিং। নেক্সট হচ্ছে জাহানদার শাহ থেকে যা যা প্রশ্ন আসে। ঠিক আছে, বাহাদুর শাহ ওয়ানের পরে কে মুঘল সম্রাট হয়েছিলেন? জাহানদার শাহ। জাহানদার শাহ থেকে কি কোশ্চেন আসছে? উইথ হুজ হেল্প ডিড জাহানদার শাহ অ্যাসেন্ড টু দ্য থ্রোন? ওটা হচ্ছে অ্যান্সার হবে জুলফিকার খাঁ। হোয়াট টাইটেল ওয়াজ গিভেন টু জয় সিং অফ আম্বের বাই জাহানদার শাহ? অ্যান্সার হচ্ছে মির্জা রাজা সাওয়াই। নেক্সট হচ্ছে হুইচ ওয়াজ দ্য প্র্যাকটিস এনকারেজড বাই জুলফিকার খাঁ? অ্যান্সার হচ্ছে ইজারা। হু ওয়াজ দ্য ফার্স্ট পাপেট মুঘল এম্পারার? অ্যান্সার হচ্ছে জাহানদার শাহ। তোমরা স্টার মার্ক করে রেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ জাহানদার শাহ? মির্জা মুইজাউদ্দিন মোহাম্মদ জাহানদার। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফাদার অফ জাহানদার শাহ? বাহাদুর শাহ ওয়ান। ডিউরিং দ্য রেজিমে অফ জাহানদার শাহ হু ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল নোবেল অফ দ্য টাইম? অ্যান্সার হচ্ছে জুলফিকার খাঁ। নেক্সট যিনি মুঘল রুলার হচ্ছেন উনি হচ্ছেন ফারুক শিয়ার। ঠিক আছে, ফারুক শিয়ার থেকে যে যে ওয়ান লাইনারগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হু ডিফিটেড জাহানদার শাহ? ফারুক শিয়ার। হু ওয়্যার নোন ইন দ্য হিস্ট্রি অ্যাজ কিং মেকার্স? সৈয়দ ব্রাদার্স। উইথ হুজ হেল্প ডিড সৈয়দ ব্রাদার্স ডিথ্রোন ফারুক শিয়ার? অ্যান্সার হচ্ছে পেশওয়া বালাজি বিশ্বনাথ। নেক্সট হচ্ছে হুইচ মুঘল এম্পারার্স গ্র্যান্টেড ডিউটি ফ্রি ট্রেডিং ফেসিলিটিস ইন দ্য ইংলিশ ইন বেঙ্গল? অ্যান্সার হবে ফারুক শিয়ার। ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল এম্পারার্স ওয়াজ দ্য শিখ লিডার বান্দা বাহাদুর এক্সিকিউটেড? ফারুক শিয়ার অ্যান্সার। ডিউরিং দ্য রেজিমে অফ ফারুক শিয়ার হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ সৈয়দ আবদুল্লাহ খান ইন দ্য মুঘল কোর্ট? অ্যান্সার হচ্ছে ওয়াজির। নেক্সট হচ্ছে ডিউরিং দ্য রেজিমে অফ ফারুক শিয়ার হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ হুসেন আলী খান ইন দ্য মুঘল কোর্ট? অ্যান্সার হবে মীর বখশি। হু রুলড ফর দ্য শর্টেস্ট পিরিয়ড অ্যামংস দ্য মুঘলস? অ্যান্সার হবে রফি-উদ-দারাজাত। সব থেকে শর্টেস্ট পিরিয়ড যিনি মুঘলে স্পেন্ড করেছেন উনি হচ্ছেন রফি-উদ-দারাজাত। মনে রাখবে। হোয়াট ওয়াজ দ্য টাইটেল বেস্টড আপট রফি-উদ-দৌলা? শাহজাহান টু। তা শাহজাহান টু টাইটেল দেওয়া হয়েছিল রফিউদ্দৌলাকে ডিউ টু লাং ক্যান্সার। হাউ ডিড রফিউদ্দৌলা ডাই? আহমদ শাহ আবদালি অ্যান্ড আদার রুলার্স। সরি, এখানে হচ্ছে রফিউদ্দৌলা কিভাবে মারা গেছেন, তো অ্যান্সারটা হবে ডিউ টু লাং ক্যান্সার। এখানে অ্যান্সারটা ওপরে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আহমদ শাহ আবদালি অ্যান্ড আদার হু ডিপোজড শাহজাহান টু অ্যান্ড প্রোক্লেমড আলী গওহর অ্যাজ এম্পারার উইথ টাইটেল শাহ আলম টু? অ্যান্সার হবে আহমদ শাহ আবদালি। হু ওয়াজ দ্য সাকসেসর অফ নাদির শাহ আফটার হিজ অ্যাসাসিনেশন? তাহলে অ্যান্সার কি হচ্ছে আহমদ শাহ আবদালি। হুইচ মুঘল এম্পারার ইজ নোন বাই দ্য টাইটেল অফ রঙ্গিলা? মোহাম্মদ শাহ। এটা কিন্তু বহুবার কোয়েশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট। হুইচ অটোনমাস স্টেটস ওয়ার ফর্মড ডিউরিং দ্য রেইন অফ মোহাম্মদ শাহ? অ্যান্সার হবে বেঙ্গল অ্যান্ড অবধ। আফটার হুজ ডেথ নাদির শাহ বিকাম দ্য রুলার অফ ইরান? তেহমাস শাহ। When did Nadir Shah invade Kabul?
29th of June 1738 অ্যান্সার হবে। ইন হুইচ ইয়ার ডিড নাদির শাহ ইনভেড দিল্লি? 1739। Who carried away jewel-stud peacock throne and famous Kohinoor diamond to Persia? নাদির শাহ। আচ্ছা, তখন মুঘল সম্রাট কে ছিলেন এটাও যদি প্রশ্নে আসে তাহলে হবে মোহাম্মদ শাহ। ঠিক আছে, দ্য মুঘল এম্পারার অ্যাট দ্য টাইম অফ নাদির শাহস অ্যাটাক ওয়াজ মোহাম্মদ শাহ, একটু আগেই বললাম। ইন হুইচ ব্যাটেল ডিড নাদির শাহ ডিফিট দ্য মোহাম্মদ শাহ? ব্যাটেল অফ কার্নাল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো। During whose reign did Ahmad Shah Abdali invade India for the first time? সেটা হবে মোহাম্মদ শাহ অ্যান্সার। আদার রুলার্স আফটার আহমদ শাহ, আহমদ শাহের পর যে রুলার্সরা এসছেন সেগুলোও ইম্পর্টেন্ট হয়ে যায়। ডিউরিং দ্য হুজ রেইন দ্য ব্যাটেল অফ প্লাসি ওয়াজ ফট? অ্যান্সার হবে আলমগীর টু। ডিউরিং হুজ রেইন ডিড ব্যাটেল অফ বক্সার টেক প্লেস? অ্যান্সার হবে শাহ আলম টু। What was the real name of Shah Alam II? Ali Gauhar. During Battle of Buxar, Shah Alam II supported which Nawab of Bengal? তো অ্যান্সার হবে মীর কাসিম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন 1772 উইথ হেল্প অফ হুইচ মারাঠা শাহ আলম রিগেন্ড দ্য কন্ট্রোল অফ দিল্লি? তো হবে মজাজি সিন্দে। To whom did Emperor Akbar II bestow the title of Raja? অ্যান্সার হবে রামমোহন রয়। Who was the predecessor of Emperor Akbar II? তাহলে অ্যান্সার হবে শাহ আলম টু। During whose reign did third battle of Panipat take place? অ্যান্সার হবে শাহ আলম টু। Why did Emperor Akbar II send Raja Rammohn Roy to England to seek a raise in the pension? মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন পেনশন রুলার করে দেয় মুঘলদেরকে, তখন খুবই কম পরিমাণে পেনশনের টাকা কিন্তু ওরা মুঘল সম্রাটদের দিত। ঠিক আছে, তো সেটা রেজ করার জন্য রাজা রামমোহন রয়কে আকবর টু কিন্তু ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। তার পরেই উনি কিন্তু রাজা রামমোহন রয়কে রাজা উপাধিটা দিয়েছিলেন, সেটা পরের কোয়েশ্চেনে আসছে। হুইচ মুঘল এম্পারার কনফার্ড দ্য টাইটেল অফ রাজা টু রাজা রামমোহন রয়? ঠিক আছে, তাহলে হবে আকবর টু। তাহলে কোয়েশ্চেনগুলো তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এখান থেকে নেই করে কিন্তু প্রচুর কোয়েশ্চেন পরীক্ষায় থাকবে। আর পরবর্তী যে ভিডিওটা থাকবে না, সেটা ইন্ডিয়া ইন 18th সেঞ্চুরি অ্যান্ড রাইজ অফ অটোনমাস স্টেটসের ওপর যে অনলাইন কোয়েশ্চেন্সগুলো অ্যান্সারগুলো থাকে সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লাগছে, কি তোমাদের আরও এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন পরীক্ষার জন্য অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ, আর ভালো করে এক্সাম দিও। বেস্ট অফ লাক। ওকে, চলো, থ্যাংক ইউ।